Hello everyone, I'm Numan from ISP sector. আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের ব্যান্ডউইথ আমরা ক্যালকুলেট করতে পারি। সেজন্য আমরা চলে যাব, আমরা প্রথমে ispsector.com এই ওয়েবসাইটে আসবো। এখান থেকে টুলসে যাব, টুল থেকে ডাউনলোড ক্যালকুলেটর এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হবে। তো আমরা প্রথমে যে ঘরটি দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্টারনেট স্পিডটা দিব, যেটা আমাদের আইএসপি আমাকে দিয়েছে। ধরুন আমার ইন্টারনেট স্পিড 30 এমবিপিএস, ঠিক আছে? এখানে জিবিপিএস হচ্ছে 30 এমবিপিএস আমরা হিসাব করছি। এখন যদি আমরা ক্যালকুলেট ক্লিক করি, তখন আমাকে দেখাবে যে আমরা যদি কোনো ফাইল ডাউনলোড দেই, তখন আমাদের কম্পিউটার অথবা মোবাইলে 3.75 এমবিপিএস হিসাব করবে। আমাদের সবসময় আইএসপির সাথে একটা ঝামেলা হয় যে, ভাই আপনি বললেন 30 এমবিপিএস, বাট আমি তো ডাউনলোড দিলে পাচ্ছি 3.7। এক্সাক্টলি আমরা যখন আইএসপি বা নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে সেগুলো বিক্রি হয় মেগাবিট পার সেকেন্ডে। বাট আমাদের কম্পিউটার এই ডাটা যেহেতু বড়, সেটাকে আরো শর্ট করার জন্য মেগাবাইটে ক্যালকুলেট করে দেখায়। এভাবে আপনি আপনার আ আ ডাউনলোডের হিসাবটা করে ফেলতে পারবেন। যেমন 50 এমবিপিএস এর ডাউনলোড স্পিড কত পাবেন, আপনি এখানে চাইলে লিখেও দিতে পারেন। সেক্ষেত্রে অ্যা যখন ক্যালকুলেট বাটন ক্লিক করবেন, তখন আপনি ডাউনলোড স্পিড শো করবে 6.25 মেগাবাইট পার সেকেন্ড। এখন ধরুন আরেকটা অপশন আছে এখানে। ধরুন আপনি আ কোনো একটা ফাইল ডাউনলোড করবেন। সেই ফাইলটা ডাউনলোড হতে কি পরিমাণ সময় লাগবে সেটাও এখানে দেখতে পারবেন। যেমন ধরুন আমরা যদি একটা ২.৫ জিবির ফাইল ডাউনলোড করি এই ৫০ এমবিপিএস স্পিডে, তাহলে আমাদের কি পরিমাণ টাইম লাগতে পারে? তো ২.৫ জিবি মিনস ২৫০০। এবার আমরা ক্যালকুলেট বাটনে ক্লিক করলাম। এখন আমরা দেখতে পারবেন যে কি পরিমাণ এই ২.৫ জিবি ফাইল ডাউনলোড করতে আমাদের ৫০ এমবিপিএস স্পিডে 6 মিনিট 40 সেকেন্ডের মতো টাইম লাগবে।